তারপর টিয়ার ডাক শুনে টিয়াদির মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর টিয়াদি ওর মেয়েকে বলে, কি রে মা, কোথায় ছিলি তুই? তোকে কতক্ষণ ধরে ডাকছি। দুপুরে কি খাওয়া দাওয়া করেছিস? এই তো মা, ঘরে ছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি। ঘরে তো চাল ছাড়া আর কিছুই নেই। কি খাওয়া দাওয়া করবো মা? মা, আমি আজকে প্রতিবেশী টুনিদের বাসায় গিয়েছিলাম। ওখানে সবাই আমাকে অনেক খারাপ ব্যবহার করেছে মা। তারপর টিয়াদির মেয়ে টিয়াকে সব কিছু খুলে বলে যে তার প্রতিবেশী টুনি আন্টি তাকে কি কি কথা বলেছে। এগুলো শুনে টিয়া তাকে বলে যে, মা, তুই এগুলো ভুলে যা। আমরা গরিব মানুষ, দিন আনতে দিন খাই, তাই হয়তো তারা এরকম ব্যবহার করেছে। তুই আর ওদের বাসায় যাবি না, ঠিক আছে? এগুলো ভুলে যা তুই। আচ্ছা ঠিক আছে মা, আমি ওই দিকে আর কখনো যাব না। তারপর টুনি তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে সে তার মেয়েকে যে খাবারগুলো এনেছিল সেগুলো খেতে দেয়। আর সে রাত হলেই তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে এবং সে পরের দিন সকালে উঠে সব কাজ সেরে সে আবার কাজে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এভাবে টুনি কাজে গিয়ে কাজ করতে করতে সারাদিন কেটে যায় এবং সে কাজ থেকে বাড়ি ফেরার পথে দেখতে পায় গ্যান্ডারি পড়ে আছে। এটাকে আমাদের বাসায় গ্যান্ডারি বলে, অনেকে এটাকে উকো বলে থাকে। সো সে দেখতে পায় যে রাস্তায় গ্যান্ডারি পড়ে আছে। এই গ্যান্ডারিটা এখানে এলো কোথা থেকে? এটাকে যদি রোপণ করা হয় তাহলে এটা থেকে আবার চারা গজাবে। আশেপাশে কি কেউ কি আছে? মনে হয় তো না। তাহলে কি এটা আমি নিয়ে যাব? আচ্ছা যাই, এটাকে আমি বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে রোপণ করে দেবো। তারপর টিয়া ভাবে যে সে উগুল বাড়ি নিয়ে যাবে এবং সে উগুল বাড়ি নিয়ে গিয়ে নতুন করে রোপণ করে দিবে, যার ফলে সেখান থেকে আবার নতুন চারা গজাবে। সে চারাগুলো খাওয়াও যাবে এবং বিক্রিও করা যাবে। এগুলো ভেবে সে ওই চারাগুলো বাড়ি নিয়ে আসে এবং সে বাড়ি নিয়ে এসে চারাগুলো ঘরে রেখে দেয়। সে এই চারাগুলো দেখে তার মেয়ে তাকে জিজ্ঞেস করে, মা, এই গ্যান্ডারিগুলো তুমি কোথা থেকে এনেছো? আর এই গ্যান্ডারিগুলো দিয়ে তুমি কি করবে মা? আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় এগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আর এগুলো আমি আমাদের উঠানে লাগিয়ে দেব, যার ফলে সেখান থেকে আবার চারা গজাবে। আচ্ছা ঠিক আছে মা, তোমার সাথে আমিও এগুলো উঠানে রোপণ করব। তারপর তারা মামি কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। আর কাল সকালে উঠে টিয়া ও তার মেয়ে দুইজনে মিলে চারাগুলো উঠানে রোপণ করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আম্মু, অনেকদিন তো কেটে গেল, তাহলে এইগুলো থেকে কখন চারা গজাবে আর আমরা কখনই বা খেতে পারবো এগুলা? খুব শীঘ্রই আমরা গ্যান্ডারি খেতে পারবো, কারণ বৃষ্টির সময় হয়ে গেছে। এখন থেকে প্রতিনিয়ত বৃষ্টি পড়বে, যার ফলে এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর আমরা এগুলো খেতে পারবো। আচ্ছা ঠিক আছে আম্মু, তখন আমি অনেক অনেক গ্যান্ডারি খাবো। আর এই কিছুদিনে ওদের ক্যান্ডি চাষের কথা সবাই জেনে যায়। আর একদিন টুনি ওদের বাসায় এসে টিয়াকে বলে, আরে টুনি দিদি যে, তুমি হঠাৎ আমার বাসায় কি মনে করে? এই গরিবের বাড়িতে তোমার পা পড়লো বুঝি? না তেমন কিছু না, আসলে এদিকে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোর বাড়ি থেকে ঘুরে যাই। আর তুই গ্যান্ডারি চাষ করেছিস শুনলাম। হ্যাঁ চাষ করেছি তো। আর তুমি বাহিরে দাঁড়িয়ে না থেকে চলো ঘরে যাই, ঘরে গিয়ে নাস্তা পানি খাও, পরে যাও। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা এতটাও ছোট না যে কেউ আমাদের বাসায় গেলে না খাইয়ে বিদায় করে দেবো বা তাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। তুমি ঘরে আসো গো। না রে, আজ আর বলবো না, কিন্তু কেন জানি মনে হলো যে কথাগুলো তুই আমাকে মেন করে বললি। যাই হোক, এত কিছু আমি আর ধার ধারি না, কিন্তু আমি আজকে তোরা বলতে আসছি যে এগুলো কখনোই হবে না। তো এগুলোর পিছিয়ে সময় নষ্ট না করে আমার বাড়িতে আয়, 3 বেলা কাজ করবি, 3 বেলা খাবার দিব তোদের মা মেয়েকে। এইগুলোর পিছিয়ে সময় নষ্ট করিস না। দিদি, আমরা গরিব হতে পারি, কিন্তু এইসব অফার আমাদের জন্য না। তোমার অফার তোমার কাছে রাখো আর এখান থেকে ভালো ভালো কেটে পড়ো। আমরা গরিব হতে পারি, কিন্তু বড়লোকদের মতন এত অহংকারী না যে কাউকে বাড়ি গেলে তাকে বাড়ি থেকে বের করে দেব। মনে আছে যে আমার মেয়েকে কত অপমান করেছিলে, মনে আছে? হ্যাঁ, কত সুন্দর অফার দিলাম, কিন্তু ভালো লাগলো না। তোদের গরিবদের এই সমস্যা, ভালো জিনিস তোদের ভালো লাগে না। হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু তোকে দেখে নেবো পরে।
তারপর টুনি সেখান থেকে চলে যায়। আর টিয়া দিয়ে আজকে টুনিকে সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়েছে, আমার মতন ঠান্ডা মাথায় বাসটা দিয়েছে একদম। তারপর থেকে টিয়া যে বাসায় কাজ করতো সেই বাসায় সে সুন্দর করে কাজ করতে থাকে, আর কাজ করার পাশাপাশি তার গ্যান্ডারি বাগানটার অনেক ভালোভাবে খেয়াল রাখে ও তার মেয়েরও অনেক ভালোভাবে খেয়াল রাখে। আর ওর গ্যান্ডারি লাগানোর কথা সবাই জেনে যায়, আর সবাই তাকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। কিন্তু ইদারিং অনেক বৃষ্টি হওয়ার ফলে তার গ্যান্ডারিগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। কি রে টুনি, শুনলাম তুই নাকি গ্যান্ডারি লাগিয়েছিস। এগুলো কিছুই হবে না, তুই বরং আমার বাসায় চলে আয়, আমার মেয়ের দেখাশোনা করবি। তার বিনিময়ে তোকে আমি 3 বেলা খেতে দেবো। তুই আমার বাসায় চলে আয়। দিদি, এত সুন্দর অফার দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি যথেষ্ট ভালো আছি এখন। যখন আমার একদম চলার পথ ছিল না তখন তোমরা কে খুঁজলাওনি। এখন আমি একটা পাশে কাজ করি, আমি সব পেশাকে সম্মান করি আর এই পেশাকেও অনেক সম্মান করি। সো আমার কোনো চাকরির দরকার নেই, তুমি তোমার মেয়ের জন্য অন্য কাউকে দেখে দাও। আমি আমার মেয়েকে নিয়ে অনেক হ্যাপি আছি এখন। তোর যা মনে হয়, আসলে ভালো কথা কারো কানে যায় না। কত সুন্দর একটা ভালো অফার দিলাম, কিন্তু ভালো লাগলো না তোর। আচ্ছা দিদি, তুমি থাকো, আমি যাই। তারপর টিয়া সেখান থেকে চলে আসে। আসলে টিয়াকে এভাবে অনেকেই অনেক কথাবার্তা বলতো, কিন্তু টিয়া সব কথাবার্তার প্রতিবাদও করতো প্রতিনিয়তই। আর ইদানিং অনেক বৃষ্টি হওয়ার ফলে টিয়ার উগগুলো অনেক বড় হয়ে যায়। মা, ফাইনালি আমাদের ওগুলো অনেক বড় হয়ে গেল, এবার আমি অনেক উখ খাবো মা। হ্যাঁ মা, তোর যত ইচ্ছে তত উখ খাস। আর হ্যাঁ মা, শোন। হ্যাঁ মা, বলো। জীবনে সফল হতে গেলে অনেক মানুষ অনেক কথাবার্তা বলে, অনেক বন্ধু বান্ধবও হারাতে হয়, কিন্তু তুই কারো কথা শুনবি না। নিজের যা ভালো মনে হবে তাই করবি। একটা কথা মনে রাখবি, সবাই খুশির সময় পাশে থাকবে, নিজের ভালো সময়ে পাশে থাকবে, ধন সম্পদ থাকলে পাশে থাকবে, কিন্তু নিজের খারাপ সময়ে একটা মানুষ কখনোই কাছে থাকবে না। সো তুই যা মনে হয় তাই করবি, কারো কথা কখনো কানে নিবি না। আমি যদি কারো কথা কানে নিতাম তাহলে আজ আমাদের এই উল্কাস থাকলো না হলে। আমি কারো কথা কখনো কানে নিইনি, যার কারণে আমাদের এত সুন্দর বাগান আজকে হয়েছে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, সফল হতে গেলে জীবনে অনেক মানুষ অনেক কথাবার্তা বলবে, অনেক বন্ধু বান্ধবও হারাবেন, কিন্তু নিজের জায়গা থেকে কখনো পিছু হাঁটবেন না। কারণ আপনি সফল হয়ে গেলে তারাই আপনাকে সবার আগে খুঁজবে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে বয়স দেওয়া অনেক কষ্টকর। এই কার্টুনটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই পর্বে প্রথম পর্ব না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ। সো বাই বাই।